পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু আমি করি তো। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সমস্যা নষ্ট হবে না। এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায়। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। পেঁয়াজেরও তাই, যখন উৎপাদন বেড়েছে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা। আর এখন মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, কিন্তু প্রক্রিয়াজাত করলে এবং সেটা খুব বেশি কঠিন না, এমনকি ঘরে ঘরেও করতে পারেন। আপনারা যদি প্রেশার কুকারে মাছ 1 ঘন্টা 10 মিনিট সিদ্ধ করেন, মাছের কিন্তু কাটা নরম হয়ে যায়। মাছ মাছের মতনই থাকবে, কিন্তু কাটা নরম হয়ে যাবে এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন। বিশেষ করে ইলিশ মাছ একটু বেশি সময় লাগে, সমুদ্রের মাছ, আর অন্য মাছ আরও কম সময় হয়ে যায়। তো আর আমি বলছি এটা হলো ঘরে, কিন্তু আমরা কিন্তু এই ধরনের ইন্ডাস্ট্রি যদি তৈরি করি এবং যে প্রেশার দিয়ে মাছের কাটাগুলি নরম থাকবে, কিন্তু মাছ যেমন আছে তেমনই থাকবে দেখতে, ঠিক সেইভাবে যদি আমরা টিনজাত করতে পারি, প্রক্রিয়াজাত করতে পারি এবং দেশে বিদেশে রপ্তানি করতে পারি, পৃথিবীর বহু দেশ এই মাছ কিন্তু নেবে। যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সমস্যা নষ্ট হবে না। ডিম সিদ্ধ করে আপনি যদি ডিপ লগে করে ডিপেও রেখে দেন, ডিম ভালো থাকে অনেক দিন। রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায়, ভর্তা করেও খাওয়া যায়। আমরা রাখি, খাই দেখে বলি আর কি। এগুলো তো নিজের থেকে শেখা। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়, কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন ব্যবহার করছে, খাচ্ছে, এবং তার দাম কিন্তু অনেক বেশি। আপনি কাঁঠাল দিয়ে কাঁচা কাঁঠালের একটা বার্গার যদি আপনি কিনতে যান, তার দাম কিন্তু মাংস দিয়ে যে বার্গার করে বা রোল তৈরি করে সেগুলির থেকে কিন্তু দাম অনেক বেশি, এবং এটার ব্যাপক চাহিদা। আমরা যদি 12 মাসই কাঁঠাল উৎপাদন করতে পারি, আমরা আর সেই সাথে সাথে এরকম কাঁঠালের বিভিন্ন পণ্য যেগুলি বর্তমান যুগে আমাদের দেশেও তো ছেলেমেয়েরা এখন বিশেষ করে একটু উচ্চবিত্ত যারা, তাদের হয়তো বার্গার অথবা রোল এটা সেটা খেতেই বেশি পছন্দ করে। তো সেখানে মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো, কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে, মাছ খায় কিন্তু মাংস খায় না, তো তাদের জন্য বিকল্প কাঁঠাল। তো এখন যেটা করতে হয় যে যখন কাঁঠালের সিজন আসে, কাঁচা কাঁঠাল একটু হলুদ দিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে 12 মাস ব্যবহার করি। কিন্তু 12 মাসে কাঁঠাল যদি হয় সেটা 12 মাসই ব্যবহার করা যাবে এবং অত্যন্ত পুষ্টিকর খাবার, কারণ কাঁঠাল এমনটা জিনিস তার কিছুই ফেলা যায় না। পাতা ছাগলে খায়, ছাগলের খাদ্য, গাছ দিয়ে ফার্নিচার হয়, আবার কাঁঠালের ভিতরের ইঁচড় তো আমরা খাই, আবার কাঁঠালের ঠিকলাটা গরুর খাবার, সবথেকে পুষ্টিকর খাবার। আবার পাকা কাঁঠাল সেটাও আমরা খাই, আবার সে পাকা কাঁঠালের বিচিটা সেটাও খুব ভর্তা করে খেলে বা মুরগি দিয়ে রান্না করলে তাও মজা লাগে। এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানি দিয়ে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। সহজ বুদ্ধি, আমি তো এটাই বলি। যেগুলি শুকায় রেখে দেন নিজের ছাদের উপরে বা ঘরে একটা কাঁচামরিচ গাছ যদি লাগান, যেমন আমার কাঁচামরিচ গাছ, আমি যে গাড়ি বাঁধা ছাদের উপরে আজকে দেখলাম খুব সুন্দর ফুল আসছে, তার বর্ষা আস্তে আস্তে আমার কাঁচামরিচ হবে, আমার তো কাঁচামরিচ কিনতে লাগবে না, কিন্তু ছিঁড়ে খেতে পারবো। এরকম যদি সবাই করে তাহলে তার কষ্ট থাকে না। টমেটো, অতিরিক্ত টমেটো হয়েছে বলছে কি করব, আমরা রোদে শুকায় রেখে দেন। সান ড্রাই টমেটো তো খুব বিদেশে ভীষণভাবে এটা চলে, তা আমরাও সব কিছু করবো। আমরা আরেকটা উদ্যোগ নিচ্ছি যে আমাদের প্রতিটি ক্ষেত্রে যে উৎপাদন হবে
সেটাকে একটু দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করার জন্য আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি। বেগুনের দাম এই রোজার সময় সবাই বেগুনই খাবে, হঠাৎ 110 টাকার উপরে বেগুন হয়ে গেল, সেটা এখন কমে 80 টাকায় এসেছে। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। Juice made of amra, a popular local fruit. May I propose a toast to your health with another delicacy of ours, juice made of amra, a popular local fruit. সবাই আমরা দিয়ে টোস্ট করেন। Thank you.